নমস্কার, রাখি লাইফস্টাইল আইটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর দেখুন, আমি আজকে গ্যাস স্টোভ ক্লিন করব। তো আমি নিয়ে নিয়েছি ভিনিগার আর নিয়েছি ইনো। তো আজকে ভাবলাম অনেক দিন পর গ্যাস স্টোভ ক্লিন করব। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে ইনো, ভিনিগার আর এটা হচ্ছে খাবার সোডা, তো দুটো থেকে যে কোনো একটা দেওয়া যাবে। তো এগুলো দিয়ে আমি ক্লিন করব। তো চলুন কীভাবে আমি ক্লিন করি দেখি। তো দেখুন, আমার গ্যাস স্টোভটা অনেকটা নোংরা হয়ে গেছে। তো এটাকে ক্লিন করব। তো এমনি হালকাভাবে রোজই করি। তো আজকে ভাবলাম এই যে পোড়া পোড়া দাগগুলো আছে, তো সেগুলোকে ক্লিন করব। তো আমি এগুলোকে দেখুন, এই দাগগুলো যে দেখা যাচ্ছে এগুলো জং লাগা লাগা টাইপের হয়ে গেছে। তো এইগুলোকে একটু ক্লিন করব আর বার্নালটাকেও একটু ক্লিন করে নেব। তো এগুলো অনেক দিন ধরে না করলে পরে যা হয়। তো নতুন অবস্থা ভালোই ছিল, তো জল পড়ে পড়ে এগুলো এরকম হয়ে গেছে দাগ দাগ। তো চলুন দেখা যাক। আমি এটা অ্যাকচুয়ালি একটা ভিডিওতে দেখেছিলাম যে এইভাবে ক্লিন করলে পরে নাকি সব দাগগুলো উঠে যায়। তো এর আগে আমি একটু তার আছে স্কচ ব্রাইটের যে তারওয়ালা স্টিলের যে স্কচ ব্রাইট, ওটা দিয়ে একটু ঘষে দিয়েছিলাম। তারপরে এখানে না একটু ক্র্যাচ এসে গেছিলো কাচের মধ্যে। তারপর থেকে আর ঘষি না, তো হালকাভাবে আমি পরিষ্কার করি। তো আজকে ভাবলাম দেখি, সবাই তো দেখায় যে একদম নতুনের মতন পরিষ্কার হয়ে যায়। তো দেখা যাক, আমি সেই জন্যেই আমিও ভাবলাম যে আমি একটু করে দেখি না। সবাই যখন করছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, তো দেখি আমারটাও ক্লিন হয়ে যাবে। তো সেই ভেবে আমি আমার গ্যাসটাকে ক্লিন করার জন্যে প্রস্তুতি নিলাম। তো আমি নিয়ে নিয়েছি ইনো, ভিনিগার, সোডা আর তার সাথে নিয়েছি ভিম লিকুইড নিয়ে নিয়েছি, আর একটা ব্রাশ নিয়েছি, মানে স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি। তো বার্নারগুলোকে আগে উঠিয়ে নিচ্ছি। বার্নারগুলোকে আগে একটু ভিজিয়ে রেখে দেবো। তো বার্নারগুলো তো অনেকটা কালো কালো হয়ে গেছে, আর এটা তো খুলছেই না। খুব চেষ্টা করলাম খোলার। তো এর আগে একটা গ্যাস মেকানিক এসেছিলো, তো ওনার হাতে যে কিভাবে এটা লাগিয়ে ফেলেছে, আর এটা খুলছেই না। তো দেখুন, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার কোনো পদ্ধতি নয়, আমি একটা ভিডিওতে দেখেই এটা আমি ইউজ করছি। তো যাই হোক, আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি। আর গরম জল নিয়ে আমি এই বার্নারগুলোকে এর মধ্যে একটু ভিজিয়ে রাখবো। তো এর মধ্যে আমি কি কি অ্যাড করছি চলুন দেখবেন। তো আমি আগে এটাকে বার্নারগুলোকে দিয়ে দিলাম। তো একটা তো খুললোই না, তো দুটো যে খুলেছে সেগুলোকেই আমি দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করব ভিনিগার। তো এখানে অনেকটাই ভিনিগারটা আমি অ্যাড করেছিলাম। তো আমারটা অনেকটা কালো কালো হয়ে গেছিলো, তো ভাবলাম অনেকটাই ভিনিগার, মানে আধা কাপের মতন ভিনিগার আমি অ্যাড করেছি এখানে। তার মধ্যে দিয়ে দিয়েছি সার্ফ। তো আমি লিকুইড যেহেতু দিইনি, লিকুইডে এটা হয়তো ক্লিন হবে না মনে হলো আমার, যেহেতু অনেকটা মানে নোংরা লাগছে আর কি, কালা কালা লাগছে আর কি। তার মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা। তো দেখা যাক হয় কি না। তো দিয়ে এটা প্রায় আধা ঘন্টা মতন আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। খাবার সোডা দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম। তো এটাকে এক সাইডে করে আমি আগে রেখে দিয়েছি। তারপর আমি গ্যাস স্টোভটাকে ক্লিন করব। তো দেখুন, আমি এখানে গ্যাস স্টোভ ক্লিন করার জন্যে আমার কাছে একটাই প্যাকেট ছিল ইনোর। তো আমি ভাবলাম ইনোটা আমি এখানে ইউজ করি, আর ওখানে আমি খাবার সোডা দিয়ে দিয়েছি। তো যার ভিডিও দেখেছিলাম তো তিনি বলছেন কোনোটাই চলবে, খাবার সোডাই চলবে আর ইনো দিলেও চলবে। তো আমি এখানে ইনোটা এখানে ইউজ করলাম, আর ওখানে আমি খাবার সোডাটা দিয়ে দিলাম। তো দেখুন, আমি এখানে ইনোটা পুরোটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এটাকে ভিনিগার দিয়ে আমি একটুখানি ভিজিয়ে রেখে দেবো। তো যাক, দেখা যাক কেমনি করে কি হয়। তো বেশিরভাগই কয়েকটা আমি দেখেছি ভিডিও, সব কটাতে এই একই রকমই দেখাচ্ছে প্রায়। তো এখন লেবুর রস বলেছিল, তো লেবুর রস আমার কাছে ছিল না। তো লেবু ছিল না বলে লেবুর রসটা দিতে পারিনি। তো দেখুন, এখানে আমি একটু গরম জলও দিয়ে দিয়েছি আর একটু ভিনিগারও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে 20 মিনিটের মতন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি ভাবলাম একটুখানি ভিজা থাক, তারপরে তারা মানে উঠাতে গেলে ঝটপট উঠে যাবে নোংরাটা। তো সেই ভেবে আমি এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে। তো এবার প্রায় আধা ঘন্টা পর আমি আবার চলে এসেছি পরে। তো দেখুন, এখানে বুড়বুড় বুড়বুড় করছিল এগুলো, মানে ভিনিগার দেওয়াতে।
তারপরে ভাবলাম না এবার ক্লিন করে নিই, কেন ভয়ও লাগছে কাচের তো ফার্স্ট টাইম করছি এরকম ক্লিন, কিন্তু এরকম ক্লিন আমি কোনোদিন করিনি। আমি প্রায় স্কচ ব্রাইট দিয়েই সিম্পলভাবেই করি, তো এরকম ক্লিন আমি ফার্স্ট টাইম করছি। তো দেখুন এগুলোকে ভিজিয়ে রাখার পরে এবার আমি ভিম লিকুইড দিয়ে নিচ্ছি, আর ভিম লিকুইড দিয়ে স্কচ ব্রাইট দিয়ে এটাকে ভালো করে ডলবো। তো দেখা যাক কেমনি ক্লিন হয়। তো যাই হোক, উঠে যাচ্ছে, অনেকটাই উঠেছে। তো চলুন দেখতে থাকুন কিভাবে আমি উঠাচ্ছি এটাকে। তো তেলচিটে ভাবতে অনেকটাই গেছে, আর এটা না অনেক চেষ্টা করলাম খোলার, কিছুতেই আমি খুলতে পারলাম না। তো এটা অ্যাকচুয়ালি যারা গ্যাস স্টোভ যারা মেকানিক থাকে তাদের হাতে কিভাবে বেকায়দা লাগিয়ে ফেলেছে এটাকে, আর এটা খোলাই যাচ্ছে না। তো এটা আমি খুলতেই পারি না, যতবার আমি ক্লিন করি এটা না খুলেই আমাকে ক্লিন করতে হয়। তো যাই হোক, আমি ক্লিনটা করে নিচ্ছি। তো চলুন ঝটপট ক্লিনটা করে নিই, তারপরে দেখাচ্ছি ক্লিন কেমন, কতটা ক্লিন হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে। আর একটা কাজ আমি ভুল করেছি, আমি না হাতে গ্লাভস পরতে ভুলে গেছি। তো ভুল করেও আপনারা কখনো গ্লাভস ছাড়া ক্লিন করবেন না। যদি আপনাদের ভিনিগার আর খাবার সোডা বা ইনো দিয়ে আপনি যদি ক্লিন করেন তো ভুলেও তো খালি হাতে করবেন না। আর যেহেতু হাতে একটা গ্লাভস পরে নেবেন, তো আমাকে মা বলেছিল গ্লাভস পরতে, আমি না খেয়াল নেই, আমি ভাবি রেগুলার ইউজ করি তো, মানে পরিষ্কার করি তো, সেইভাবেই আমি ক্লিন করতে গেছি। তারপরে আমার হাতের যা অবস্থা হয়েছে, আর খুবই কষ্ট হয়েছে, খুবই কষ্টদায়ক ছিল, হাত জ্বালা করছিল, হাত কেটে গেছিলো। আর এই ভিনিগার, তারপরে সোডা, তারপরে হচ্ছে এর মধ্যে ইনো সব দিয়ে ভালো করে ঘষেছি, আর একটু সার্ফ নিয়ে নিয়েছি, ভিম লিকুইড নিয়েছি, নিয়ে ভালো করে ক্লিন করেছি, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো দেখুন ক্লিনটা কিন্তু অনেকটাই হয়েছে, হয়নি বলবো না, ক্লিনটা অনেকটা পরিষ্কার হয়েছে। আর যা অবস্থা ছিল তা সেই হিসাবে তো অনেকটা ক্লিন হয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো, যে দেখায় লোকেরা যে একবারে নতুনত্ব হয়ে যায়, সেটা কখনোই হয় না, সেটা কখনোই হয় না। আমি এই যে পরিষ্কার করলাম তো অনেকটাই হয়েছে, বলবো না যে হয়নি। কিন্তু হ্যাঁ, আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে, যেহেতু আমি হাত দিয়ে এটা ঘষেছি, আর ইনো আর খাবার সোডা দিয়েছি, আর দিয়েছি ভিনিগার দিয়ে, হাত দিয়ে অনেকক্ষণই ঘষে ফেলেছি। তো এই জন্য বললাম আপনারা কখনো যদি ক্লিন করেন তো একটা গ্লোভস অবশ্যই পরে নেবেন। আর এই দেখুন বার্নারগুলোকে আমি চুবিয়ে রেখেছিলাম, তারপরে আমি ওটাকেও ঘষলাম, সেটা আমি স্কিপ করে গেছি। তো ওটাকে ঝটপট ঘষতে গেছি তো স্কিপ হয়ে গেছে। তো সেইভাবে বার্নারটাও খুব একটা ক্লিন হয়নি, তো একটু হয়েছে বলবো, একদম যে নতুন অবস্থার মতন একদম চকচক যে যেইভাবে আমি দেখি নতুন দেখায়, কিন্তু নতুন কখনো হতেই পারে না। তো হ্যাঁ, ক্লিন হয়, অল্প একটু হয়, বেশি খুব একটা ক্লিন মানে হয় না, মানে যেরকম হওয়ার সেরকমই হয়। আর আমার হাতের অবস্থাটা দেখুন, মানে একদম মানে হাত কেটে গিয়ে খুবই কষ্ট হয়েছে, জ্বালা করছে। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। অবশ্যই আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। তো এটাই বলতে চেয়েছিলাম, ক্লিন হয় কিন্তু একদম নতুন অবস্থা কোনো দিনই ক্লিন হবে না, আর ওটা হতেও পারে না। আর হাতের অবস্থা তো 12টা বেজে গেছে, আর হাতটা গ্লোভস পরেই করবেন। তো চলুন আবার একটা নিউ ভিডিওর সঙ্গে আবার নতুন একটা দিনে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।